হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসছে একটা রেসিপি নিয়ে, সেটা হলো পনির ভাপা। চলো তাহলে কিভাবে বানায় পনির ভাপা দেখে নাও। পনির ভাপার জন্য আমি নিয়েছি কতগুলো পনির, আর এদিকে একটা মশলা বানাবো। মশলার জন্য নিয়েছি সর্ষে, মগজদানা আর কয়েকটা কাজু, তো আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি। তো এটাকে এখন আমি পাটাতে বেটে নেব। দেখো আমার বাটা হয়ে গেছে, একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিব। পনিরটাকে হালকা করে ভেজে নেব। অল্প হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি। পনিরটাকে হালকা করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে টেস্ট লাগবে না। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন যে পেস্টটা বানিয়েছি, পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে সরষের তেল দিয়ে দিব অল্প পরিমাণে। সরষের তেল দিলে গন্ধটা খুবই সুন্দর আসে। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। দেখো এটা আমার মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন এদিকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব, আর অল্প পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দেবো, 1 চামচের মতো। চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে, খেতেও টেস্ট হয়। দেখো এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে ঢেকে দিয়ে দেবো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে আর অল্প সরষের তেল দিয়ে দিব। এটাকে এখন বসিয়ে দেব কড়াইতে, ঢেকে দেব, টাইট করে ঢেকে দেব। দেখো এটা আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন এটা আমি কড়াইতে বসিয়ে দেব, আবার ঢাকনা দিয়ে দিয়েছি। আমি এখন 10 মিনিটস এটাকে রেখেছিলাম কড়াইতে। দেখো এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখো খেতে খুব টেস্টি, তোমরা একবার ঘরে ট্রাই করতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে।